আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ইসলামের ইতিহাসে একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। তিনি এক রাতে 27 বছর কাটান, কিন্তু প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব। আজ আমরা এই ঘটনাকে টাইম ডাইলেশনের সাথে যুক্ত করে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করব। মেরাজ, যা ইসলামের ইতিহাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ সফর। এ রাতে তিনি মক্কা থেকে জেরুজালেমে যান এবং তারপর আকাশে ওঠেন। সেখানে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং সালাতের নির্দেশ পান। এই ঘটনার একটি বিশেষত্ব হলো তিনি এক রাতে 27 বছর সময় কাটিয়েছিলেন। এটি একটি অলৌকিক ঘটনা হিসেবে মুসলমানদের কাছে পরিচিত। এখন আসুন জানি টাইম ডাইলেশন সম্পর্কে। টাইম ডাইলেশন হলো আপেক্ষিক তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা বলে যে সময়ের প্রবাহ আমাদের গতির এবং মাধ্যাকর্ষণের প্রভাবে পরিবর্তিত হয়। যখন একটি বস্তু শক্তিশালী মাধ্যাকর্ষণের ক্ষেত্রের মধ্যে থাকে বা কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করে, তখন তার জন্য সময় ধীরে চলে। উদাহরণস্বরূপ, যদি আপনি এমন কোনো স্থানে অবস্থান করেন যেখানে মাধ্যাকর্ষণ অত্যন্ত শক্তিশালী, অথবা আপনি আলোর গতির নিকটবর্তী গতিতে ভ্রমণ করছেন, তাহলে আপনার জন্য সময়ের প্রবাহ ধীরে হবে। টাইম ডাইলেশন জটিল একটি বিষয়। এই ভিডিওতে টাইম ডাইলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবে ইন্টারস্টেলার মুভিতে টাইম ডাইলেশন সম্পর্কে ভালোভাবে বোঝানো হয়েছে। ইন্টারস্টেলার মুভিতে একটি দৃশ্য দেখা যায় যে একটি গ্রহের মাধ্যাকর্ষণ খুবই শক্তিশালী, ফলে সেখানে সময়ের প্রবাহ সাধারণের তুলনায় অনেক ধীরে চলে। যখন মুভির প্রধান চরিত্র কুপার এই গ্রহে মাত্র 75 মিনিট সময় কাটান, তখন পৃথিবীতে প্রায় 7 বছরের সময় অতিক্রম হয়ে যায়। এই ঘটনাটি দর্শকদের জন্য সময়ের আপেক্ষিকতার ধারণাকে জীবন্তভাবে তুলে ধরে এবং বুঝতে সাহায্য করে যে কিভাবে সময়ের অনুভূতি পরিস্থিতির উপর নির্ভর করে, যেটা বৈজ্ঞানিকভাবে সম্ভব। এখন আসুন জানি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা টাইম ডাইলেশনের সাথে সম্পর্কিত হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সফর মহাকাশের দিকে ছিল এবং আল্লাহর সাথে সাক্ষাতের সময় তিনি এমন এক স্থানে ছিলেন যেখানে সময়ের প্রবাহ ভিন্ন ছিল। তাই তিনি সেখানে 27 বছর কাটানোর পরও পৃথিবীতে ফিরে এসে দেখলেন মাত্র এক রাত পার হয়েছে। যদিও এটি উল্টো হয়েছে। মুভিতে দেখানো হয়েছে যে কুপার 75 মিনিট ওই গ্রহে কাটানোর পর পৃথিবীতে 7 বছর হয়েছে। তবে মেরাজের ঘটনা 27 বছর কাটানোর পর পৃথিবীতে এক রাত পার হয়েছে। এটি দুইটি আলাদা পরিস্থিতির মধ্যে সময়ের আপেক্ষিকতার ধারণাকে বোঝায়, যা বৈজ্ঞানিকভাবে সম্ভব। আমরা জানি সময়ের প্রবাহ সবসময় বা সব স্থানে একরকম নাও হতে পারে। সময় আমাদের অবস্থান ও গতির উপর নির্ভর করে ধীরে বা দ্রুত গতিতে চলতে পারে। তাই মেরাজের ঘটনাটিকে বৈজ্ঞানিকভাবে টাইম ডাইলেশনের আলোকে সম্ভব বলে ব্যাখ্যা করা যায়। আমি এখানে একটা পয়েন্ট যুক্ত করতে চাই। আসলে যিনি সময় এবং স্পেস সৃষ্টি করেছেন তার জন্য সময়কে নিয়ন্ত্রণ করা কিছুই নয়। এখন আমরা বলতে পারি যে মেরাজের এই অলৌকিক ঘটনাটি বিজ্ঞান এবং ধর্ম উভয় ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান রাখে। বিজ্ঞানীদের মতে আপেক্ষিকতা তথ্য সময়ের পরিবর্তন একটি বাস্তব সত্য। ইসলামী বিশ্বাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ আল্লাহর মহত্বের প্রমাণ এবং তার নবুয়তের গুরুত্বকে চিহ্নিত করে। এই ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে যে সময় সবসময় এক নয়, এটি আমাদের অবস্থানের উপর নির্ভর করে। আপনারা কি মনে করেন, মেরাজের এই অলৌকিক ঘটনা কি বৈজ্ঞানিকভাবে বোঝা সম্ভব? টাইম ডাইলেশন কি আমাদের এই বিষয়ে বুঝতে সাহায্য করে? নিচে মন্তব্যে আপনার মতামত জানান। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন এবং আরও আকর্ষণীয় বিষয় জানার জন্য প্রস্তুত হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আমাদের সাথে থাকুন।